পার্লামেন্টকে দাঁড়াতেই দেয়নি, তারা কথায় কথায় ওয়াকআউট করে সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত। বিরোধী দলীয় নেতা এবং জামাতে ইসলামীর আমির উনি যারা নেতৃস্থানীয় এডিটর তাদেরকে উনি ওনার বাসায় ডেকেছিলেন জাস্ট একটা মত বিনিময় করার জন্য। তো উনি প্রথমে একটু ব্রিফ একটা স্পিচ দিয়েছেন, দেওয়ার পরে অনেক সাংবাদিক যারা নেতৃস্থানীয় এডিটর তারা কথা বলছেন। এডিটরদের মধ্যে মাহমুদুর রহমান ছিলেন, আপনি জানেন উনি ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের উনি প্রেসিডেন্ট, উনি কথা কনভেনার, উনি কথা বলেছেন। মাহফুজ আনাম ছিলেন ডেইলি স্টারের এডিটর এবং আগে এডিটর্স সম্পাদক পরিষদের উনি প্রধান ছিলেন, উনি কথা বলেছেন। মারুফ কামাল খান কথা বলেছেন, বাংলাদেশে প্রতিদিনের বাংলাদেশের উনি এডিটর। তারপরে মোস্তফা কামাল মজুমদার উনি কথা বলেছেন। আরও প্রথম আলোর পক্ষে কথা বলেছেন সাজ্জাদ সাহেব, ওনাদের নির্বাহী সম্পাদক। তো এটা একটা প্রাণবন্ত একটা ডিসকাশন হয়েছে এবং সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। আমি বলবো যে এটা 2 ঘন্টার খুবই প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে এবং আলোচনার শেষেই এখন সবাই লাঞ্চ করছে। জামাতের আমির তো প্রথম 6 মাসে তাদের পারফরমেন্স, গভর্নমেন্টের পারফরমেন্স, মিডিয়া ফ্রিডমের কথা বলেছেন যে বাংলাদেশে এখনও সেই সত্যিকার অর্থে মিডিয়া ফ্রিডম আসেনি, বা জুডিশিয়াল ফ্রিডমের কথা বলেছেন, সেখানেও কিছু ব্যর্থ হয়েছে সেগুলোর কথা বলেছেন। আর তার পার্টির পারফরমেন্সের উপরে হাইলাইট করেছেন। আর সম্পাদকদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে যাতে যেই আমরা এর আগে দেখেছি যে সরকার যেরকম ফেল করেছে, সরকার আপনারা দেখেছেন আওয়ামী লীগে একটা মনস্টার হয়ে গিয়েছিল, একটা ফ্যাসিস্ট অটোক্র্যাটিক গভর্নমেন্ট তারা এস্টাবলিশ করে, তারা বিরোধী দলের কোনো স্পেসই রাখে নাই, তাকে রাজনীতিই করতে দেয়নি। আর ঠিক তেমনি আগে বিরোধী দলও যে খুব রেসপন্সিবলি বিহেভ করেছে তা না। বিশেষ করে আপনি জানেন 91 থেকে 96 শেখ হাসিনার যে আওয়ামী লীগ, তারা সত্যিকার অর্থে বাংলাদেশে যে পার্লামেন্টকে দাঁড়াতেই দেয়নি, তারা কথায় কথায় ওয়াকআউট করেছে, কথায় কথায় হরতাল ডেকেছে। ফলে বাংলাদেশের যে রেসপন্সিবলি যে বিরোধী দলেরও বিহেভ করার কথা সেটা তেমন একটা হয় না। তো এখন সবাই এইটার দিকে বলেছেন যে যাতে পার্লামেন্ট যাতে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস হয়, পার্লামেন্ট যাতে ট্রুলি যাতে বাংলাদেশের সমস্ত মানুষকে রিপ্রেজেন্ট করে, সেটার দিকে সবাই একইভাবে সুরে কথা বলেছেন। প্রত্যেকটা এডিটরই এই কথা বলেছে। জেনারেলি সবার একটা হচ্ছে যে বাংলাদেশে এখন মিডিয়া ফ্রিডম যথেষ্ট এখন ভালো অবস্থায় আছে, খুব পারফেক্ট তো না, বাট যেটা আছে সেটা নিয়ে সবাই এক ধরনের আমি দেখেছি যে স্যাটিসফ্যাকশন আছে।